হ্যালো এভরিওয়ান, আমি আদর্শ অটোমোবাইলস থেকে আপনার জন্য নিয়ে আসলাম আজকে দুটো লাল টুকটুকে পরীর মতো গাড়ি। দুটোটাই তেলের গাড়ি এবং দুটোটাই ফার্স্ট মালিকের ব্যবহার করা গাড়ি, প্রথম মালিকের ব্যবহার করা। এটা হচ্ছে 2011 মডেল, নিউ শেপ, 2016 রেজিস্ট্রেশন, রেড কালার, কি স্টার্ট, অকটেন ড্রাইভ, ব্রোঞ্জ ইন্টেরিয়র একটা গাড়ি। আর এটা হচ্ছে 2009 মডেল, 2015 রেজিস্ট্রেশন, পুশ স্টার্ট, বেজ ইন্টেরিয়র আর 1000 সিসির একটা গাড়ি, তাও তেলে চালিত। গাড়ির প্রত্যেকটা কিছু লাইট, গ্লাস এবং সবকিছু অরিজিনাল আছে। আমি আপনাদেরকে ওল্ড শেপটা দিয়ে দেখানো শুরু করি। আসেন, ওল্ড শেপের ইঞ্জিন যদি আমি আপনাদেরকে দেখাই, 2009 মডেলের 1000 সিসির গাড়িগুলা অরিজিনাল তেলে চালিত গাড়ি হলে গাড়িতে কোনো ট্রাবল করে না। যেমন এটাতে গাড়িতে এসি দিলে এবং গাড়ি যদি এসি দিয়ে গিয়ার দিয়ে আমরা লাইট দিয়ে যদি জ্যামে দাঁড়িয়ে থাকি, অনেকে বলছে ভাইব্রেশন করতে পারে, এটা কিন্তু কোনো ওরকম ইস্যু নেই। ভাইব্রেশনের ইস্যু বরং কোনো ইস্যু গাড়িতে নেই। এবং কি আগের পিছের প্রত্যেকটা লাইট অরিজিনাল জাপানি এবং কি অরিজিনাল ফিটিং, যেরকম জাপান থেকে আসছে ওরকমই আছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখন জাপান স্টিকার রয়ে গেছে, কোথাও কিন্তু কোনো মাইপাট খোলাঘাটা গাড়িতে নেই। গাড়ির ইন্টেরিয়রটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গাড়ির ইন্টেরিয়র। এটা হচ্ছে বেজ ইন্টেরিয়র একটা গাড়ি, সাথে পাচ্ছেন পুশ স্টার্ট। ইন্টেরিয়রটা দেখাও। হাই গ্রেডের গাড়িতে সচরাচর এরকম বেজ ইন্টেরিয়র এসে থাকে। এই বিটস এর মধ্যে আমি কিন্তু অনেক ব্ল্যাক ইন্টেরিয়র গাড়ি পেয়েছি। এটা হচ্ছে পুশ স্টার্ট গাড়ি, 1000 সিসির বিটস, 15 রেজিস্ট্রেশন। আর গাড়ির পিছনের পার্টটা হচ্ছে যে গাড়ি কিন্তু যেরকমটা আছে ঠিক ওরকমটা আপনারা দেখতে পাচ্ছেন। গাড়িতে ওখানে ওয়াশ পলিশের কোনো কাজই করা হয়নি। এই যে আমাদের একটা ডিভিডি প্লেয়ার ছিল যেটা অরিজিনাল জাপান থেকে এসেছে, এটা খুলে আমরা অ্যান্ড্রয়েড লাগিয়েছি। আর আপনাদেরকে পিছনের পার্টটা দেখাই, এই যে এখানে কোথাও কিন্তু কখনো গাড়িতে গ্যাস অথবা এলপিজি কিছুই করা হয়নি। স্পেয়ার চাকা জগ হলে যেভাবে আছে ওভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং প্রত্যেকটা লাইট যেরকম আসছে ওরকমই রয়ে গেছে। অরিজিনাল তেলে চালিত একটা গাড়ি। এটা হচ্ছে ওল্ড শেপটা, যেটা কিনা 1000 সিসি। এখন আমরা দেখি নিউ শেপটা। নিউ শেপটা হচ্ছে যে 2011 গাড়ি, 2016 রেজিস্ট্রেশন, কি স্টার, তেলের গাড়ি। এখন আপনাদের একটা কনফিউশন আমি ক্লিয়ার করবো, সেটা হচ্ছে যে চট্টমেট্রো খ, চট্টমেট্রো ক। চট্টমেট্রো ক মানে 1000, চট্টমেট্রো খ মানে 1300। 1300 বলতে আবার 1300 নিচে আরেকটা 1300 উপরে থাকে, যেটা 1331 সিসি হয় বিটসে, ওটা হচ্ছে চট্টমেট্রো গ, ওটা 1300 এর পরে। তো এটা হচ্ছে যে এই জিনিসটা মানুষের কিছু কনফিউশন থাকে যে চট্টমেট্রো খ কেন, গ কেন। এটা সম্পূর্ণ সিসির কারণে। 1296 সিসি হলে খ হয় এবং 1331 সিসি হলে গ হয় বিটস গাড়ির ক্ষেত্রে, অথবা যে কোনো ছোট গাড়ি যেগুলো আমরা চালাই ওগুলোর ক্ষেত্রে। তো এই লাল টুকটুকে পরিপূর্ণটা আমি আশা করবো যারা পার্সোনাল ইউজ করতে যাচ্ছেন, চট্টগ্রাম শহরে গাড়ি চালাবেন সবসময় এবং রাফ এন্ড টাফ ইউজ করতে যাচ্ছেন, নিজেই চালাবেন এবং নিজেই চট্টগ্রাম শহরে গাড়িটা নিয়ে আপনারা শান্তিভাবে চালাতে যাচ্ছেন, তারা এই দুটো গাড়ি দেখতে পারেন। কারণ দুটোটা তেলের গাড়ি এবং গাড়ি সম্পূর্ণভাবে অরিজিনাল। আপনাদেরকে নিউ শেপ গাড়িটাও কাছের থেকে দেখায়। হচ্ছে গাড়ির মেইন পার্ট, যেটা হচ্ছে অরিজিনাল তেলের গাড়ি এবং কি গাড়িটার সাথে আসছে অরিজিনাল ব্রাউন লেদার সিট। গাড়িটার সিটগুলো হচ্ছে ব্রোঞ্জ কালারের। আর এটা দেখেন কখনোই কোনো তেল অথবা গ্যাস হয়েছে কিনা আপনারা নিজে দেখেন। এবং গাড়ির সাথে জগ, স্পেয়ার চাকা এবং যা যা আছে গাড়ির সাথে, ইনফোটেইনমেন্ট আপনাদেরকে সবগুলো দিয়ে দেওয়া হবে। গাড়িটা আমি এখন ওয়াশও করিনি, যেভাবে নিয়েছি ঠিক ওভাবে দেখাচ্ছি। গাড়ির ভিতরে যে কন্ডিশন আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে গাড়ির ভিতরের কন্ডিশন। অরিজিনাল সিট রয়ে গেছে এবং সিটের মধ্যে কোথাও কিন্তু কোনো ছেঁড়া ফাটা বা কোনো দাগ এরকম কোনো কিছুই নেই। এটাতেই বোঝা যায় যে গাড়িটা কত ভালোভাবে মেনটেন করা হয়েছে। অ্যাজ ইউজুয়াল আমরা আদর্শ অটোমোবাইলসে সবসময় বলে থাকি যে আপনারা যদি ইউজার পার্টিরা যদি গাড়ি সুন্দরভাবে ভালোভাবে মেনটেন না করে, আমরা গাড়ি নিয়েও শান্তি পাবো না, গাড়ি সেল করেও শান্তি পাবো না, গাড়ি চালিয়েও শান্তি পাবো না। তো আমাদের টার্গেট থেকে একটাই, ফার্স্ট ইউজার, ওয়ান হ্যান্ড ইউজার একটা ভালো গাড়ি নেওয়া, যাতে আপনারা গাড়িটা নিয়ে খুব 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 বেশি স্বাচ্ছন্দ্য ফিল করেন। কারণ আমরা চাই আপনারা গাড়ি কিনবেন, টাকা দিয়ে গাড়ি কিনবেন, আপনারা টাকা দিয়ে হ্যাসেল কেন কিনবেন, এটা হচ্ছে আমাদের কথা। আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখাই। ইঞ্জিন রুমটা যদি আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে যে 1296 সিসির এই নিউ শেপ ব্রিজটাতে আপনারা এই যে এটা হচ্ছে যে আপনার নিউ শেপ ব্রিজের নিউ শেপ ইঞ্জিন, ঠিক আছে। এটাতে এখানে অনেকে বলছে কভার নাই কেন, এই গাড়িগুলো তো সচরাচর কভার আসে না, এগুলো এভাবেই আসে। এবং কি আপনারা দেখতে পাচ্ছেন গাড়ির কোথাও হিট কভারটা রয়ে গেছে এখন, এবং গাড়ির কোথাও কোনো কি নেই, মাইপার নেই। জাপানি লাইট যেরকম আসছিল ওরকমই জাপানি লাইট আছে গাড়ির সাথে। এই ক্ষেত্রে 1300 জায়গায় যদি 15 সিসি ইঞ্জিন হয়, সেক্ষেত্রে ইঞ্জিনটা একটু বড় হয়, যেটা আমরা ইউজুয়ালি এক্সিও গাড়িতে দেখে থাকি। সেক্ষেত্রে ওগুলো বড় ইঞ্জিন হয়, 15 সিসি, 1.5 লিটার। এটা হচ্ছে যে 1.3 1300 সিসির একটা ইঞ্জিন, চট্টমেট্রো খ। তো এই দুটোটা লালপুরি যদি আপনারা কিনতে চান, এখনই যোগাযোগ করেন আদর্শ অটোমোবাইলসে। আমার নাম্বার দেওয়া আছে 01994620042। হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন, গাড়ি দেখতে পারবেন। দেখতে আসলে আমাকে ফোন দিলে হবে। গাড়ির লোকেশন জানার জন্য এবং গাড়ি কত টাকা হলে নিতে পারবেন, গাড়ির প্রাইস জানার জন্য অবশ্যই 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 আমাদেরকে সরাসরি ফোন করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক করতে হবে। আর আপনাদেরকে ডকুমেন্টসের এটা বলে দিই, সেটা হচ্ছে যে এই নিউ শেপ 2011 মডেলের গাড়িটার ফার্স্ট পার্টি একজন মহিলা ভদ্রলোক, উনি ওনার থেকে সরাসরি আপনাকে অবশ্যই নাম ট্রান্সফার করে গাড়ি নিতে হবে। এবং কি এটা হচ্ছে 2011 মডেল, সলিউশন কালার রেড, 1298 সিসি। এটা হচ্ছে যে ফিটনেস পাবেন 26-এর
6 মাস মানে 26 জুন পর্যন্ত আপ টু ডেট। আর টেক্সট টোকেন 26 এপ্রিলের 4 তারিখ পর্যন্ত আপলোড আছে নিউ শেপ বিটস্টার। আর ওল্ড শেপটার যেটা 2009 মডেল 15 রেজিস্ট্রেশন 25 স্টার বেজ ইন্টেরিয়র যে ওল্ড শেপ বিটসটা আছে, এটা ডকুমেন্টস আপনারা পাবেন 26 মার্চ পর্যন্ত পাবেন যে টেক্সট টোকেন, আর ফিটনেস পাবেন যে 26 9 মাস পর্যন্ত আপ টু ডেট। আর এটা ফার্স্ট পার্টি গাড়ি, এটা নিলেও মালিকানা পরিবর্তন করে নিতে হবে।